এই যে খাচ্ছি, খেয়ে বসন্ত উৎসবে যাচ্ছি, জানি না কি হবে। এই যে সন্দেশ এনেছি, এর মধ্যে আছে কলা, খেজুর আর বেদানা, এর মধ্যে আছে আমসত্ত্ব, আঙুর ফল, আর এই যে দই এনেছি, আর এখানে আছে দুধ। আমরা করব, বুঝতেই পারছো কি তৈরি করব, তোমরা গেস করো, দেখতে পাবে ভিডিওতে, দেখতে থাকো তোমরা। ছাড়তে হবে না না। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আমি বন্দনা ব্লগের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গুপ্তিপাড়ার বসন্ত উৎসবের একটা ব্লগ ভিডিও। সাথে আমি শেয়ার করব বাড়িতে কিভাবে ভাং তৈরি করতে হয়। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর ভিডিও শেষে একটা কমেন্ট করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো তাহলে তোমাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। 15ই মার্চ শনিবার ছিল হোলি, কিন্তু এইচএস পরীক্ষা থাকার কারণে এই বছর গুপ্তিপাড়ার বসন্ত উৎসবটা হয়েছিল 22শে মার্চ শনিবার, মানে এক সপ্তাহ পরে এই উৎসবটা হয়েছিল। তো সেদিনই এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এবার তোমাদের বলে দিই ভাং তৈরি করতে কি কি লাগে। ভাং তৈরি করতে লাগে দুধ, চিনি, মাখা সন্দেশ, মিষ্টি দই, আর লাগে বিভিন্ন রকম ফল। আমি এখানে নিয়েছিলাম আঙুর ফল, বেদানা আর কলা। আর ড্রাই ফ্রুটের মধ্যে লাগে কাজু, কিশমিশ, খেজুর, আমসত্ত্ব। আমার কাছে কাজু বাদাম ছিল না, তাই আমি শুধু কিশমিশই দিয়েছিলাম। আর যেহেতু আমি পাতা জোগাড় করতে পারিনি, তাই দোকান থেকে কিনে এনেছিলাম ভাং পাতা, আর সেটা জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেটা কিন্তু মিক্সিতে দিয়ে মিহি পেস্ট করে তার মধ্যে থেকে রস বের করে দুধের সাথে মিশিয়ে দিয়েছিলাম। ওদিকে দুধটা গরম করতে বসানো হয়েছে, আর ববিতা এদিকে সব ফলগুলো কেটে নিচ্ছে ভালো করে। কত মনোযোগ দিয়ে কাজ করছে, মানে কত দায়িত্বপূর্ণ কাজ, মানে এত দায়িত্ব নিয়ে যদি ছেলে সামলাতে তাও নয় হতো, তাই না? সব সামলাই। তো এদিকে দেখো ববিতার মোটামুটি সব ফলই কাটা হয়ে গেছে। বেদানাটা আমি ছাড়িয়ে নিয়েছিলাম, আঙুর ফল, কলা আর খেজুরটাও কেটেছে। এরপরে কিশমিশটা আর আমসত্ত্ব কাটলেই হয়ে যাবে। দেখো দুধটা জাল হয়ে গেছে, দুধটাকে এবার ঠান্ডা করতে দেওয়া হয়েছে এখানে, কিন্তু এখানে ঠান্ডা হতে অনেকটাই টাইম লাগবে, তার জন্য একটা পাত্রে রেখে দেবো। আমরা বেশি জন খাবো না, 4-5 জন আছি, হয়ে যাবে 1 গ্লাস করে, বেশি তো খাবো না, নয়তো পাগল হয়ে যাবো হয়তো, অত বেশি খাওয়ার দরকার নেই। আর এদিকে ববিতার ফল, কলা, আঙুর ফল কাটা হয়ে গেছে, আর খেজুর কাটছে, বেদানাকে আমি ছাড়িয়ে দিচ্ছি, আর শুধু আমসত্ত্বটা কাটবে তাহলেই হয়ে যায়। আর এখানে দেখো তুলসী পাতাটা ভেজাতে দিয়েছি, ববিতা তুলসী পাতা তুলে এনেছিল, মনে আছে সেই তুলসী পাতা? ওই তুলসী পাতা খেলে আমরা ভোগে বসন্ত উৎসবের আগের দিন আমি আর ববিতা মিলে গেছিলাম ভাং পাতা জোগাড় করতে। তো আমরা ভাং গাছ ঠিক করে চিনি না, সেই কারণে আমরা দুজনে মিলে
জঙ্গল থেকে এক গাদা জঙ্গল পাতা তুলে এনেছিলাম। তো সেইগুলো আমাদের বাড়ি থেকে সবাই দেখে বললো এগুলো ভাং পাতা না, আর আমরা যদি এগুলো রস করে খেতাম তাহলে বুঝতেই পারছো কি হতো। ববিতা কি তুলছিস? কি তুলছিস? তুলসী পাতা। এই দেখো ববিতা তুলসী পাতা তুলছে, কালকে খাবে। তুলসী পাতা আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। তুলসী পাতা রস এখানে দেখো কত। এদিকে দেখো সব গোছানো হয়ে গেছে, এবার পাতাগুলো একটু মিহি পেস্ট করে নেব। আর আমরা যখন এই পাতাগুলো পেস্ট করছিলাম সেই সময় কিন্তু বসন্ত উৎসবে যে র্যালি বেরিয়েছিল তা আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে যাচ্ছিল। কি করছিস বন্দনা? তুলসী পাতার রস। কাশি হয়েছে। কার কাশি হয়েছে? আমার। তোর কাশি হয়েছে? কই কাজ দেখি। সপ্তম বর্ষের বসন্ত উৎসবের অনুষ্ঠানে দেখো আমি আর ববিতা এখন রাস্তায় দাঁড়িয়ে আছি। এদিকে আমার দুখানা দেওর এসেছিল আমার শ্বশুরবাড়ির এলাকা থেকে। তো ববিতাকে তো একদম আবির মাখিয়ে ভূত বানিয়ে দিয়েছে। আমরাও কিন্তু প্রত্যেক বছর এই অনুষ্ঠানে মানে অংশগ্রহণ করি, কিন্তু এই বছর ভাং বানাবো সেই চক্করে আর যাওয়া হয়নি। তো এরা সবাই মাঠে পৌঁছবে, তারপরে কিন্তু বসন্ত উৎসবটা শুরু হবে। তো আমরা এখনই ভাং ঠাং বানিয়ে খাওয়া দাওয়া করে কিন্তু আমরাও যাব। ববিতাকে কি করেছে আর আমাকে কি করেছে দেখাচ্ছি। কমই দিয়েছে। নে ক্যামেরা ধর আমার দিকে। কমই আছে তোর অনেক। দূরে যাব? হাত ধুয়েছিলি? ওই দেখো মাসিমণি দে 4-5 মিনিট। হ্যাঁ হ্যাঁ, আর দিতে হবে না। মিষ্টি দই দইটা সব দেবো? আস্তে আস্তে আচ্ছা, বড়টাই বললাম, তুইও এটার মধ্যে একটু রেখে দে শর্ট ভিডিওর জন্য। চিপছে। ওইটা বড় গামলা দিতে বলেছিলাম আমি। তোকে তুলেছে প্রথমে। তোমাদের একটা ছোট্ট গল্প শেয়ার করি ভাং খাওয়ার আমার অভিজ্ঞতা। আজ থেকে 8 বছর আগে আমার একটা বান্ধবীর বাড়িতে দোল পূর্ণিমা দিন রাধা মাধবের পুজো হয়েছিল। তো সেখানে ভাং হয়েছিল। তো আমি মানে খেতে স্বাদ লেগেছে বলে আমি বুঝতে পারিনি, আমি 8 গ্লাস একা খেয়ে নিয়েছিলাম। আর আমার বান্ধবী 12 গ্লাস খেয়েছিল। আর কয়েকজন ছিল, কেউ 5 গ্লাস, কেউ 3 গ্লাস খেয়েছিল। সেটা খাবার পর আমি একদম পাগলের মতন হয়ে গেছিলাম। একা একা হাসতাম শুধু, কখনো বা কান্না করতাম, কখনো সারাদিন ঘুমাতাম। এইভাবে আমি 5 দিন নেশার ঘোরের মধ্যে ছিলাম। তারপর থেকে আমি বলেছিলাম যে আমি জীবনে আর কোনো দিনও খাবো না, কিন্তু এই বছর আবার খাচ্ছি। জানি না কি হবে, অনেকটাই ভয়ে আছি আমি। এই যে খাচ্ছি, খেয়ে বসন্ত উৎসবে যাচ্ছি, জানি না কি হবে। ঠিক আছে, অনেক বছর পর একবার খেয়েছিলাম, আজ থেকে মানে 7-8 বছর আগে। তখন তো একটা মারাত্মক কেস হয়ে গেছিলো, কি বলবো। তো খেয়ে দেখি যা হয় হবে। খেতে হয়েছে তো টেস্ট হয়েছে খুব। তো দেখো ভাং খেয়ে চলে এসেছি বসন্ত উৎসবে। আমি কিন্তু এই বছর একদম বেশি খাইনি, ভয়ে ভয়ে খেয়েছি মাত্র 1 থেকে 1.5 গ্লাস। কারণ আমার একটা ছোট্ট মেয়ে আছে, তাকেও আমার সামলাতে হবে, সেই কথা মাথায় রেখে কিন্তু আমি খাইনি। কিন্তু দেবাংশীর বাবা অনেকটা খেয়েছিল। সবাই আবির নিয়ে নাও। মা তুমি তৈরি? যখন সকলে মিলে একসাথে রেডি 1 2 3 বলবো, জোরের দিকে সবাই আবির ছুড়বে। সবাই তৈরি তো? এখনো বলিনি আমি, এখনো বলিনি, এখনো বলিনি। দিদাটা বন্ধ করে একটু, দিদাটা বন্ধ করো।
সোজা পথে আছে। আমাকে দোলায়, আমাকে দোলাকে, তারপর আয় আগে তুই। গুপ্তিপাড়ার বসন্ত উৎসব কিন্তু এবছর 7 বছর পূর্ণ হলো। বিয়ের আগে 1 বছর আমি অংশগ্রহণ করেছিলাম, আর বিয়ের পরে 1 বছর, এই নিয়ে কিন্তু আমার 3য় বছর। আমার একটা বন্ধু এসে প্রথমে আমাকে ভূত বানালো, তারপর আমার বরকে একদম ভূত বানিয়ে দিল। আর এই যে হলুদ শাড়ি পরা দেখছো, এটা হচ্ছে বড়দি, মানে ববিতার বড় যা। দেখো আমার বরকে একদম ভূত বানিয়ে দিয়েছে। আরে আওয়াজটা কোথায়? Three, two, one, jump! আমি কিন্তু একদমই নাচতে পারি না, বা আমি কোনোদিন কোনো অনুষ্ঠানে নাচ করি না। তো আজকে মনে হয় ভাঙের হালকা হালকা নেশা হয়ে গেছিলো। পরে যখন ভিডিওগুলো দেখলাম যে আমি পাগলের মতন ডান্স করছিলাম, এখন নিজের দেখে নিজেরই এত হাসি পাচ্ছে। তো তোমাদের দেখে কী অবস্থা হবে আমি জানি না, কারণ আমার দ্বারা নাচ টাচ একদমই হয় না। তো দেখো এরপরেই না আমার দুটো বন্ধুর সাথে আমার দেখা হয়ে গেল। এই বন্ধু দুটো কিন্তু আমার বহু পুরনো বন্ধু, মানে আমরা যখন এইচএস দিয়েছিলাম তো আমরা মানে ক্লাসমেট ছিলাম, একসাথে একই জায়গায় টিউশন পড়তাম। আবার মানে স্কুল লাইফের বন্ধু যাকে বলতে পারো। আমি তো এখন বাপের বাড়ি বেশি আসি না, অনেক দিন পর দেখা হলো। ওদিকে দেখো আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো ছেলেদের মধ্যে, শুভ। তো ওর জন্য আমি ভাঙ এনেছিলাম বোতলে করে। আর ও দেখো কত ব্যাড রিভিউ দিল আমাকে। Let's go! Let's go! 1, 2. বৌদি প্রথম বছরে সেই তো দেখো এবার কম লোক হয়েছে, আগেরবার অনেক হয়েছে। ও খেলে ভাইটাকে দাও। ক্যামেরাম্যান নিয়ে চলে এসেছে। যা। এদিকে দেখো দেবাংশীর বাবা একা একা ডান্স করে যাচ্ছে, কারণ ও সবচেয়ে বেশি ভাং খেয়েছিল। আমি তো 1.5 গ্লাস মতন খেয়েছি, ববিতা 1 গ্লাস মতন খেয়েছে, বাদ বাকি এখানে বোতলে করে এনেছিলাম, তো সবাই খেয়েছিল। এদিকে দেখো ববিতা আর অভি, মানে আমার ওই দেওর, ছবি তুলছিল একসাথে। আর এদিকে দেবাংশীর বাবা একা একা নাচছিল, সঙ্গে দেখো আমাকেও ডেকে নিয়েছে নাচার জন্য। তোর মন রাখার জন্য ওর সাথে আমি একটুখানি হাতি করছিলাম। তো এখানে দেখেই বুঝতে পারছো, দেখো আমি একটুখানি কেমন অন্যরকমই হয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি আমি খুব হাসছিলাম। তো এবার অন্য কোনো প্রবলেম হয়নি, আমি কিন্তু একা একা শুধু হাসছিলাম আর কিচ্ছু করছিলাম না। তো ববিতার একটু কষ্ট হচ্ছিল, তারপরে ববিতার ঠিক হয়ে গেছিলো। এরপরে সবাই আমরা কয়েকটা ছবি তুললাম, ছবি তুলে কিন্তু আবার ডান্স করতে চলে গেছিলাম। তো দেখো ডান্স করা হয়ে গেছে। এদিকে এমন সময় হঠাৎ করে আমার ফোন আসলো আমার দিদির। আমার দিদি খুব অসুস্থ, তো ওকে হসপিটালে নিয়ে যাবে। আর সেই সময় আমি ওখান থেকে এখন চলে যাব, কারণ আমি আর বেশিক্ষণ থাকবো না। আর এদিকে দেবাংশীর বাবার গলা শুকিয়ে গেছে,
ও আবার এসেছে মকটেল কাউন্টারে। এখানে কিন্তু মকটেলের কাউন্টার, ভাঙের কাউন্টার সব আলাদা আলাদা বসেছিল। তো দেবাংশীর বাবা আবার একটা মকটেল নিয়েছিল, নিয়েও খাচ্ছিল। আমি আবার একটু গলা ভেজানোর জন্য ওর কাছ থেকে নিয়ে খেলাম। আর ওর বাবা দেখো আমি ভিডিও করছি, ছবি তোলার জন্য দাঁড়িয়ে গেছে। তো এখানে ভিডিওটা শেষ করলাম। বাই বাই বন্ধুরা।